2 अक्टूबर गांधी जयंती। आपको बता दें, जाति जनक महात्मा गांधी जी के जन्म दिवस पर पश्चिम बंगाल सरकार की पंचायत व ग्रामीण विकास मंत्रालय की ओर से हुगली जिले के हरिपाल आशुतोष पंचायत क्षेत्र के उड़े बाजार इलाके में स्वच्छता की सेवा कर्मसूची पालन किया गया। बंगाल सरकार के मंत्री बेटा राम मन्ना, हरिपाल विधायक करवी मन्ना, हरिपाल वीडियो परमिता घोष व अन्य अधिकारी उपस्थित थे। मंत्री बेटा राम मन्ना ने झाड़ू लगाकर सफाई अभियान चलाया। बेटा राम मन्ना ने कहा, बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी का भी संदेश है, सामने दुर्गा पूजा है और प्लास्टिक का कम उपयोग करें और जहां तक कचरा हो वह उसे ना फेंके, कचरा ना करें। शहर हो या ग्राम, कूड़ा फेंकने के लिए कूड़ादान बनाया गया है। घर घर बाल्टी दी गई है और उसका ही उपयोग करें। দেখুন, অভিনব নয়, এটা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মিশন নির্মল বাংলার আওতায় আমাদের স্বচ্ছ অভিযান আজকের বিশেষ দিন। আজকে জাতির জনক মহাত্মা করমচাঁদ গান্ধীর জন্মদিন, এই 2 অক্টোবর, এবং জানেন শারদ উৎসব শুরু হয়েছে, আজকে মহালয়ার মাতৃপক্ষ পড়েছে। তাই আমাদের বাংলাকে স্বচ্ছ করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আমরা হুগলি জেলার হরিপাল ব্লকের উড়ে বাজারে আমরা এই স্বচ্ছ অভিযান শুরু করলাম, যা সারা পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম অঞ্চলে এই অভিযান চলবে। যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই মেলাকে সামনে রেখে একদম নিজস্ব এলাকা পূজা মণ্ডপগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই অভিযানের হচ্ছে মূল লক্ষ্য। তাই আমরা আজকে এখানে এসেছি। এখানকার বিধায়ক ডাক্তার করবী মান্না, বিডিও ম্যাম রয়েছেন, ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি এবং জয়েন্ট বিডিও, জনপ্রতিনিধিরা, এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এবং আমরা যদি এইভাবে মানুষকে সচেতন করতে পারি, তাহলে একদিন বাংলাকে আমরা সত্যিকারেই প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ তৈরি করতে পারবো। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অঙ্গীকার, মিশন নির্মল বাংলা, বাংলাকে পরিচ্ছন্ন নির্মল করার লক্ষ্যে যে অভিযান, সেটা আমরা শুরু করতে পারি। দেখা গেল 2 ধরনের বালতি, একটা পুনর্নবীকরণযোগ্য, এটা আমরা পঞ্চায়েত দপ্তর থেকে দেওয়া হয়েছে একটি ব্লু বালতি, যাতে প্লাস্টিক পলিথিন গুলো থাকবে কঠিন, যেগুলো পচনশীল নয় সেগুলো, এবং সবুজ বালতিতে যেগুলো আমাদের বাড়ির আনাজের খোসা সহ বিভিন্ন যে বস্তুগুলো পচনশীল সেগুলো জমায়েত হবে। এবং আমাদের রিচার্জ গাড়িও দেওয়া রয়েছে, সেখানেও দেখবেন 2টো ক্রম রয়েছে, একটি প্লাস্টিক ডাব্বা আর একটি থাকবে সবুজ পচনশীল ডাব্বা, যা আগামী দিনে এই গাড়িগুলো কি এলাকায় এলাকায় ঘুরে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা 3টি 4টি করে দিচ্ছি। এবং এগুলো পরিচালনার জন্য এবং পঞ্চায়েতের ভিআরপি কর্মীরাও রয়েছে, তার সাথে স্বনির্ভর গোষ্ঠীকেও আমরা এটা অংশ নিচ্ছি।